দর্শক নমস্কার জানিয়ে শুরু করছি আজকের নিউজ। আপনি দেখতে পাচ্ছেন তসলিমা জিকে। তিনি বাংলাদেশের একজন নাগরিক। তার জন্ম বাংলাদেশে। প্রথম জীবনে তিনি এমবিবিএস পাশ করে প্রাথমিক হসপিটালগুলিতে চিকিৎসাধীন ছিলেন, কিন্তু ওখানে তিনি অনেকগুলি গ্রন্থ রচনা করেন। গ্রন্থ রচনার পরে তাকে সেখান থেকে বহিষ্কার করে দেওয়া হয়, অর্থাৎ বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়। কারণ তিনি ইসলাম সম্পর্কে অনেক কিছু তুলে ধরেছিলেন। ইসলামের কুরীতি, দুর্নীতি, ইসলামে যে পাখণ্ডবাদ, বিভিন্ন ধরনের যে ইসলামিক সমস্যা, সেই সমস্যাগুলি কিন্তু তিনি তুলে ধরেছিলেন। কিছু কিছু মৌলবী, কিছু কিছু আলেম, তাদের চোখে তিনি ভালো হননি, যার কারণে সেখান থেকে তাকে বের করে দেওয়া হয়। তিনি কলকাতায় আসেন। কলকাতায় এসে তিনি বিভিন্ন গ্রন্থ রচনা করেন এবং তার গ্রন্থগুলি লাইব্রেরিতে প্রকাশ পায়, জনগণের হাতে আসে। কিন্তু কলকাতা থেকেও তাকে আমাদের যে তৃণমূলী সরকার তাকে বের করে দেয়। তো আজকে তসলিমাজি আবার এই বিজেপি সরকারের আমলে কলকাতায় ফিরে এলেন। তাকে শুভেন্দু অধিকারী সরকার স্বাগত জানালেন। আজকে তসলিমাজি কলকাতাতেই থাকবেন। তিনি তার প্রিয় কলকাতাকে ভালোবেসে অনেক কিছুই বলেছেন, যেগুলি আমি হয়তো পুরোটা তুলে ধরতে পারছি না। তো দর্শক, আপনারা মোটামুটি তো বুঝতে পারলেন যে তসলিমাজিকে কেন কলকাতা ছাড়তে হয়েছিল, কেন বাংলাদেশ ছাড়তে হয়েছিল। এই দিকগুলো চিন্তা ভাবনা করেই আমরা আগামীতে তাদের কাছে এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে কি আশা করতে পারি। পশ্চিমবঙ্গ সরকার যেভাবে কাজ করে চলেছে, তাতে তার প্রশংসা না করে পারা যায় না। কারণ গত যে তৃণমূলী সরকার ছিল, সেই সরকারের স্রেফ দুর্নীতি, চুরি চামারি সবকিছুই হয়েছে, কিন্তু বাস্তবে সেই সরকারের আমলে পশ্চিমবঙ্গের না উন্নয়ন না কিছু, পশ্চিমবঙ্গে স্রেফ অবনতি হয়েছে। অবনতির কারণে আজকে পশ্চিমবঙ্গের জনগণ ক্ষুব্ধ হয়ে সেই তৃণমূলী সরকারটাকে একেবারে ফেলে দিয়েছে। আজ আমরা বাংলায় সুশাসন ব্যবস্থা, বাংলায় আজকে দুর্নীতিমুক্ত বাংলা, এবং আজকে আমরা আইনের শাসন বাংলায় দেখতে পাচ্ছি। তো প্রিয় দর্শক, আমি একটু তসলিমাজির কথা শোনাবো, আপনারা শুনতে থাকবেন। Magazines in West Bengal. When politics divided Bengal, poetry built a bridge between the two. In the late 1980s, I began to visit Kolkata. Since the 1990s, my books have been published here. I have never felt that Bengal is divided into this side and that side. Barbed wire can divide land, but it cannot divide language. শুনতে পেলেন তসলিমাজির মুখে, কাটা তার বাংলাদেশ পশ্চিমবঙ্গকে ভাগ করতে পারে, কিন্তু বাংলা ভাষাকে ভাগ করতে পারেনি। কারণ আমরা বাংলা ভাষায় কথা বলি, বাংলা আমাদের প্রিয় ভাষা। তো ভাষার মধ্যে যে একাত্ম বোধ এবং ঐক্যতা আছে, এটা বলার অপেক্ষা রাখে না। তো প্রিয় দর্শক, আজকে এই মহিষী নারীর প্রশংসা না করেই পারা যায় না। যারা এই মহিষী নারীকে বাংলাদেশ তথা কলকাতা থেকে বহিষ্কার করেছিলেন, আজকে তিনি আবার সেই দিনটি ফিরে পেলেন। সেই দিনটি ফিরে পেয়ে তিনি নিজের আবেগ, আক্ষেপ এবং সেই ভালোবাসা, প্রেম তুলে ধরলেন যে বাঙালি জাতি এক গর্বের জাতি, ইতিহাসে পণ্যয়, যার অনেক কাহিনী, অনেক ইতিহাস, অনেক ভালো মন্দ লিপিবদ্ধ আছে। আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে নিজেকে বলিদান দিয়েছিলেন। ক্ষুদিরাম বোস, প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ, বিপ্লবী, এরা সকলেই বলিদান দিয়েছিলেন। তো আজকে এই তসলিমা নাসরিন, তিনি কোনো আলতু ফালতু কথা বলেননি, তিনি আমাদের মানব ধর্মের কথা বলেছিলেন।